আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। যে ভিডিওটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে আমাদের দানশালিক বাজার থেকে হালিমের মোকাম পর্যন্ত। এই রাস্তাটি মুছাপুর এবং জোরালগঞ্জ রোড নামেই পরিচিত। রাস্তার পাশে একটা খাল বয়ে গেছে, ওই খাল কাটা হচ্ছে এবং খাল কেটে খালের কিছু মাটি রাস্তার পাশে রাখা হয়েছে এবং অন্যদিকে রাস্তা বাড়ানোর কাজ চলতেছে। রাস্তার ওই পাশে বক্স কাটা হয়েছে, কিছু অংশে বালু দিয়ে ভরাট করা হয়েছে এবং কিছু অংশে বক্স কেটে ফেলে রাখা হয়েছে। একই টাইমে দুটা কাজ করা হচ্ছে, একদিকে খাল খননের কাজ আর একদিকে রাস্তা বাড়ানোর কাজ। দুটো কাজ একসাথে করার কারণে জনসাধারণের গাড়ি চলাচলে অনেক ব্যাঘাত ঘটতেছে। একদিকে খালের মাটি, অন্যদিকে রাস্তা কেটে বক্স করে ফেলে রাখা হয়েছে। সীমিত জায়গার মধ্যে আমাদেরকে চলাফেরা করতে হয়। এই পরিস্থিতিতে রাস্তায় গাড়ি চলাচল বিভিন্ন ধরনের সমস্যা এবং কয়েকটা দুর্ঘটনারও শিকার হয়েছে এই রাস্তায়। রাস্তার পাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। স্কুলে আসা যাওয়া ছাত্রছাত্রীরা চলাচলে অনেক কষ্ট হতেছে। একদিকে খালের মাটি, অন্যদিকে রাস্তার বালি। একটা বড় গাড়ি আসলে পিছনে ধুলে বালিয়ে অন্ধকার হয়ে যায়, পিছন দিয়ে আপনি আসার মতো কোনো অবস্থাই থাকে না। রাস্তা বাড়ানো এবং খাল খনন দুটি কাজ আমাদের জনসাধারণের জন্য করা হচ্ছে। তাই প্রশাসনিকভাবে যারা দায়িত্বে আছেন, খালের মাটিগুলো খুব দ্রুত সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হবে, জনসাধারণও চলাচলে স্বস্তি পাবে। রাস্তার যে কাজ ধরা হয়েছে এটা অনেক দীর্ঘ সময়ের কাজ। আল্লাহ ভালো জানে আমাদেরকে এই রাস্তাতে কতদিন এই কষ্টগুলো সহ্য করতে হয়। এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের হালিমের মোকাম। যারা হালিমের মোকামকে আগে দেখেছেন এখন দেখলে চিনতেও পারবেন না। আমার সামনে ঠিকই একটা বড় ট্রাক আসতেছে। আপনারা দেখছেন ট্রাক আসার ফলে কী অবস্থা। এরকম প্রতিনিয়ত অনেকগুলো গাড়ি চলতেছে, বালু ট্রাক চলতেছে। ক্ষেত্রে আমাদেরকে অনেক কষ্ট করে রাস্তা চলাচল করতে হয়। অনেক ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনাও থাকে, তাই খুব সতর্কতার সঙ্গে রাস্তা চলাচল করতে হয়। এভাবে আমাদেরকে আরও অনেক সময় চলাফেরা করতে হবে, কারণ রাস্তার কাজ সহজে শেষ হবে না। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হালিমের মোকাম। হালিমের মোকামের এখন ঠিকই আমি পশ্চিম মাথায় আছি। আমার সামনে 3টি বালুর ট্রাক আসতেছে। আপনারা নিজেরাই দেখবেন কি অবস্থা। পিছনে একটা গাড়ি ওভারটেক করা এবং পিছনে কোনো গাড়ি থাকলে তাদের অবস্থা, ধুলে বালুয়ে পিছনে অন্ধকার। এভাবে প্রতিনিয়ত আমাদেরকে বর্তমানে চলাফেরা করতে হচ্ছে। স্কুল ছুটি, ছাত্রছাত্রীদের চলাফেরা সব মিলে অনেক কষ্টকর। এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করছেন এবং করবেন, দূর দূরান্ত থেকে যারা আসবেন সতর্কতার সাথে আসবেন। রাত্রেও গাড়ি চালানোর সময় আপনারা খুব সতর্কতার সাথে গাড়ি চালাবেন। বর্তমানে যেহেতু রাস্তার কাজ চলমান, তাই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং সুস্থ রাখুক। সবার সুস্থতা কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।